ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা প্রতিনিয়ত পেশাদারিত্ব নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্ট ফেসবুকে দিচ্ছে, তাদের সাথে পাল্লা দিয়ে আসলে আমরা যারা অপেশাদারিত্ব নিয়ে ফেসবুকে কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টগুলো দিচ্ছি, আমরা বিভিন্ন পেশায় কর্মরত রয়েছি। পাশাপাশি যারা কন্টেন্ট বিভিন্ন রিলস কন্টেন্টগুলো দিচ্ছে, বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন টপিক্সের উপর ভিডিও বানিয়ে দিচ্ছে। আমি একটা জিনিস ফলো করেছি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি একেবারে অযৌক্তিক না, কিছু যৌক্তিক কিছু বিষয়গুলো তুলে ধরছি। সে বিষয়ে ভিডিওগুলো আমি আমার সম্মানিত যারা ফেসবুক ফলোয়ার রয়েছে তারা, আমি দেখেছি আমার ভিডিওগুলো তেমন ফলোয়ার হয়নি কেন বা অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের ভিডিওগুলো দিলেই মুহূর্তে মিলিয়নে লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়ে যায়। কিন্তু আমাদের আমি যে ভিডিওগুলো দিচ্ছি, যে রিলসগুলো দিচ্ছি, আমি দেখেছি 300, 400, 200 এর ভিতরে ভিউয়ার্স সমাপ্ত থাকছে। এটা কি ফেসবুকের কোনো কারিশমা কিনা সেটাও আমি জানি না। অথচ আমার ফেসবুক ফলোয়ার রয়েছে 6000+ ফেসবুক ফলোয়ার রয়েছে। এই যে ফেসবুক ফলোয়ার থাকা, এত ফেসবুক ফলোয়ার থাকা সত্ত্বেও ভিডিওতে কেন ভিউ হচ্ছে না, বিষয়গুলো আসলে আমার অবগত হচ্ছে না। এটা কি ফেসবুকের কোনো কারিশমা আছে কি না, বিষয়টি নিয়ে আমি চরম দুশ্চিন্তায় রয়েছি। কেন মাঝে মাঝে মুখ থুবড়ে ফেসবুক থেকে বিদায় নিতে ইচ্ছে করছে, তারপরও দিচ্ছি যে কি না সর্বশেষ ফেসবুক আসলে কি ফেসবুকের কোনো এখানে কারিশমা থাকছে কি না, নাকি আমার যারা ফলোয়ার রয়েছে তারা আমার ভিডিওগুলোর মান ভালো হয় না, হয়তোবা তারা দেখছে না। এটা দেখছি সর্বশেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি, প্রতিনিয়তই দিচ্ছি, বাকিটা দেখি কি হচ্ছে। তারপরও নিরাশা হইনি। ফেসবুক থেকে টাকা ইনকাম করবো, সেই টাকা দিয়ে সংসার চালাবো সেই চিন্তাধারা নেই। যেহেতু আমি একটা কর্ম করি, একটা পেশায় রয়েছি, সেই পেশা দিয়ে আমি চলছি। তারপরও ফেসবুকে যেহেতু আমরা প্রতিনিয়তই থাকছি, ফেসবুকে দিচ্ছি, সেই চিন্তাধারা নিয়ে ফেসবুকে রিলস কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমি বিভিন্ন টপিকসগুলো 2 মিনিট 3 মিনিটের ভিডিও দিচ্ছি। সর্বশেষ ভিডিওগুলো দেখি আমার ভিউয়ার্স কেমন থাকছে আর কেমন বা ফেসবুক থেকে ইনকাম হচ্ছে। যদিও ফেসবুক থেকে প্রতিদিন আমি দেখেছি এখন 3 সেন্ট 2 সেন্ট টাকা আমার এখানে আসছে। এই টাকা কবে $100 হবে, কবে সেই টাকা উত্তোলন করতে পারবো, সেটা আদৌ কল্পনাই, শুধু কল্পনার ভিতরেই থেকে যাচ্ছে। কল্পনা, এই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে, কবে এই স্বপ্ন ধরা দেয়, সেটা দেখছি অপেক্ষার শেষ কোথায় হচ্ছে। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন।